গল্প করে আজকে বললাম যে ঘরে বসুন করতে হবে না, চলো একটু বেরোবো, আজকে বেরোনোর কথা। প্রথমত মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এই নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। তা আমি একজন বিরোধী নেতা বা পলিটিক্যাল পার্সন হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন ওই নোটের উপরে আমার মন্তব্য করা মনে হয় ঠিক হবে না। পুলিশ এটা ফরেন্সিকে পাঠাবে, ওনার হস্তাক্ষর প্রমাণ হবে, তারপরে পুলিশ মন্ত্রীর বলা উচিত। পুলিশ মন্ত্রীর একটু দায়িত্ব বেশি, দায়িত্বশীল হওয়া উচিত। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। উনি বললেন যে না, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসে, মানে ধ্রুব সাহাও বলেছেন, প্রণাম করেছেন, ওনার বাড়ি থেকেও আমি কনফার্ম করলাম গেছিলেন, প্রণাম করে এসছেন, আশীর্বাদ নিয়েছেন। তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুল্লি ছিলেন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। কারণ একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করলেন। সেই জায়গাটাতে আপনার বাবার সুসাইড নোট এখানে লিখে দেওয়া হয়েছে আপনারা ভবিষ্যতে রাজনীতিতে না আসেন। এত বড় মানে অভিজ্ঞ সম্পন্ন রাজনীতিবিদ তিনি এই কথা লিখছেন, সে জায়গা থেকে কি মনে হচ্ছে যে এটা কি কোনো মতে ভাবে কারো মেলাইন করার যে চেষ্টা লিখে গেছে? কারা মেলাইন করতো বা কি ধরনের? এই প্রসঙ্গে আমি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার এখন সেই মানসিক অবস্থা নেই, একদমই মানসিক অবস্থা সেটা নেই। ভবিষ্যতে রাজনীতি করবেন সেটা সময় বলবে, কিন্তু বাবা কোনোদিনই চায়নি আমি রাজনীতি করি, তো সেই দিকটাও আমাকে ভাবতে হবে। কোনোদিনই চাইনি, এবং আমি রাজনীতি থেকে 100 হাত দূরেই থেকেছি সবসময়, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে ভাবা যাবে। আমরা যেটা চাই, যে আমি আশিস দাকে শহীদ হিসাবেই মনে রাখবো। এই অর্গানাইজ লুট আর লিগালাইজ প্লান্ডারের যে মাফিয়া সিন্ডিকেট, সেই মাফিয়া সিন্ডিকেট যারা চালিয়েছেন, সেই সিন্ডিকেটে রাজনীতিবিদ আছেন, এক শ্রেণীর সাংবাদিক আছেন, আমলা আছেন, পুলিশ আছেন, আর ঠিকাদাররাও রয়েছে। এদের সবাইকে আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের আকরুজ্জামান সাহেব আমাদের অপোজিশনের চিফ হুইপ আমাদের সঙ্গে আছেন, আমরা সোমবারই যৌথভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেবো, আবেদন জানাবো। মন্ত্রী হিসেবে তো অনেককে চাকরি দিয়েছেন, একটা মিষ্টি পর্যন্ত খাননি। দিস ইজ পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক সন্ন্যাসীর মতো জীবন কাটিয়েছেন। অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট হয়ে গেলে কিছু বকাটি ছেলের জন্য এই সোশ্যাল মিডিয়ায় আলফাল কথা বলা হচ্ছে। দলের কেউ কি বকাটের মধ্যে ছিল নাকি? দলে একটা তো বকাটে নাম করা বকাটে, কি নাম বলা যাবে? তার নাম বলুন। বলতে ব্যাপার এসবের জন্যই কি হলো নাকি মানসিক ভাবে? বললাম তো বকাটে ছেলে তো দলে একটা আছে। কোথাও তার উপর তাহলে দল থেকেও প্রেশার ক্রিয়েট হয়ে আসছিল মনে হচ্ছে। আশিস দার সঙ্গে বকাটের ভালো সম্পর্ক ছিল। প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যু, রহস্য মৃত্যু। সাধারণভাবে সেটিকে বলে একটি বিষয় সামনে এসেছে, তো পুলিশ প্রশাসন তদন্ত করছে। আমরা বলছি এটা একটা ভয়ঙ্কর ঘটনা। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। যদি হয়ে থাকে, করলেন কি করে? ওনার যেভাবে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে চলে যেতে চাইছে, উনি তো সেটারই প্রতিবাদ করছিলেন। ওনাকে তো চাপ দিয়ে রাখা হয়েছিল। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আপনি দেখুন না, আপনার ফেসবুক পেজ দেখুন, আজও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি। তো ওনার ওই চিঠির একটাই মানে হতে পারে, উনি তো ওই দলে চলে গেছিলেন বা যেতে বাধ্য হয়েছিলেন বা নিয়ে যাওয়া হয়েছিল। তো উনি তো ওখানে বারবার বোঝাবার চেষ্টা করছিলেন যে তোমরা অন্যায় করছো, মমতা দিকে আক্রমণ করা ঠিক না, সিম্বল কেড়ে নেওয়ার লড়াই, এটা তৃণমূলের সঙ্গে ঠিক হচ্ছে না। ওনার কথা কেউ শোনেনি। এই দায় তো ওই দলের যারা পদাধিকারী আছে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানাতেও দেখতে পাচ্ছি আমরা। সেখানে সুস্থ, স্বাভাবিক, সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল যে চুপ করে হয়তো ছিলাম, কিন্তু সবকিছু মেনে নিইনি, প্রতিবাদ করতে পারেনি, তাই তার মাধ্যমে প্রতিবাদ করে গেলাম। এই বার্তা তিনি বাংলার রাজনৈতিক সমাজকে তিনি কিন্তু দিয়ে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, তার আত্মার শান্তি কামনা করি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।